আজকে আমি রান্না শুরু করে দিয়েছি, কারণ প্রতিদিন আমার দেরি হয়ে যায়। আজকে বাইরের পরিবেশটা অনেক সুন্দর, তাই আমি চিন্তা করেছি বেশি রোদ ওঠার আগে আমি রান্নাটা সেরে ফেলব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আর এই তো চিন্তা করলাম রান্নাটা শেষ করে ফেলি, নাস্তাটা শেষ করার পর। এখন খুব বেশি বাজে না, এখন 9:30 বাজে, আমার নাস্তা করা শেষ। তাই আমি ভাবলাম আমি রান্নাটা এখন শেষ করব। আমি রান্নাটা এখন শেষ করে ফেলবো। তার জন্য যে করলাটা রান্না করছি আমার ছাদে, করলা রান্না করছি, করলা ভাজি। আর পাশের চুলাতে এই তো আমি যে গোস্ত চাপিয়ে দিয়েছি, সব মশলা টশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দিয়ে এটা আমি গোস্ত রান্না করছি আর করলা ভাজিটা করছি। আর এই করলাটা হচ্ছে আমার গাছে, ছাদে আমি, আমার বাগান আছে, সেই ছাদ বাগানে বেশ করলা হয়েছে। 2-3 দিন আমার আম্মা, আমি, আমার কার্টুন আমরা তুলে নিয়ে এসেছিলাম। তুলে নিয়ে আসার পরে এটা রেখেছিলাম, দিয়ে এটা এখন করলাটা করছি। মানে মাশাআল্লাহ কি আর বলবো, গাছটা ছোট কিন্তু গাছটাতে বেশ করলা ধরে। করলাটা মানে আমি কোনো নার্সারি থেকে নিয়ে এসে লাগাইনি, একবার বাজার থেকে নিয়ে এসেছিলাম করলা। তো সেটার পাকা একটা করলা ছিল, তো সেই করলাটা আমি ওখানে গিয়ে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। সেই লাগানো থেকে এই করলা গাছটা। তো যাই হোক, করলাটা অনেক সুন্দর। অনেকজন বলে করলা তিতো অমুক তমুক, কিন্তু আসলে তা না। একটু পেঁয়াজ বেশি করে দিলে আর একটু সুন্দর করে করলে পারে আর তিতোটা থাকে না। তো আমি করলাটা সেভাবেই লাল লাল করে ভাজি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।